নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হওয়ার ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার নবম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে দাওয়াত দিয়েছিলেন। মুশরিকরা নবীজির দাওয়াতে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা করেছেন। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটি কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা যাচাইয়ের একটা উত্তম পন্থা আছে। জাদুকর তোহাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। সম্ভবত হযরত মুসা আলাইহিস সালাম এর লাঠির সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মুজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। অথচ নদী দুই ভাগ করার থেকে চাঁদ দুই ভাগ করা বেশ কঠিন বিষয়, কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাগ হয়ে গেল। এই ভেবেছে এবার নির্ঘাত মুহাম্মদ পারবে না এবং প্রমাণ হবে যে নবী নয়। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল, আপনি সত্যি নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান। কুরাইশ নেতাদের দাবি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপর হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দেখালেন। মুহূর্তের মধ্যেই চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল। দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল। এরপর আবার দুই টুকরা এসে একসঙ্গে যুক্ত হলো। এ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও। চোখের সামনে এই মুজিজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করার উপায় ছিল না। কিন্তু এরপরও মুশরিকরা ঈমান আনল না। তারা এই ঘটনাকে জাদু বলতে লাগলো। তারা বলল, মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না, তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের জন্য অপেক্ষা করো, তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করলো। তারা সবাই চাঁদকে দুই ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করলো। বহিরাগত মুসাফিরদের সাক্ষ্যের পরও মুশরিকরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ঈমান আনল না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কামার নাজিল করেন এবং সেখানে কাফেরদের এই সম্পর্কে বলেছেন, তারা যদি কোনো নিদর্শন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু। তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক কাজের ফলাফল কিয়ামতের দিন স্থিরীকৃত হবে।